হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি এসকেবি অর্থাৎ সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে 6th সেমিস্টারে হিস্ট্রি মেজর নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে মেজর পেপার 8 6th সেমিস্টারের ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা তৃতীয় পানিপথের যুদ্ধ 1761 এর রাজনৈতিক গুরুত্ব সম্পূর্ণ আজকে ব্যাখ্যা করব। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য এই বছর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু তো তোমরা যারা এখনো পর্যন্ত এসকেবি এর আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিহারিকাস অ্যাক্টিভিটিস বলে যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও এবং তোমার যে সমস্ত বন্ধু বান্ধবদের হিস্ট্রি মেজর রয়েছে তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও। আমাদের এই চ্যানেলে শুধুমাত্র হিস্ট্রি ভিডিও নয়, মাইনর থেকে শুরু করে যারা বিভিন্ন সেমিস্টারের স্টুডেন্টরা বিভিন্ন কলেজগুলোতে পড়ছে তাদের সঙ্গে কিন্তু ইজিলি ভাবে তোমরা এই ভিডিওগুলো শেয়ার করতে পারো। এছাড়া উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের জন্য রয়েছে আমাদের স্কুল স্টাডি বলে একটা চ্যানেল, 9, 10, 11, 12 এর ছাত্রছাত্রীরাও অনায়াসে আমাদের কাছে অনলাইনে বাড়িতে বসেই পড়তে পারে। তো তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে ক্লাস করবে, আমাদের থেকে নোটস নেবে, তোমাদের জন্য মাত্র 20 টাকা মাসিক বেতন হিসাবে কিন্তু আমরা পার পেপারের জন্য নিচ্ছি মাত্র 99 টাকা কোর্স ফি। আবারও বলছি, পার পেপারের জন্য মাত্র 99 টাকা। ইতিমধ্যে প্রচুর ছাত্রছাত্রী আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে, আমাদের থেকে নোটস পত্র নিয়ে খুব ভালো মতো প্রিপারেশন নিয়ে তারা কিন্তু পড়াশোনা শুরু করে দিয়েছে। তোমরাও যারা ভাবছো বাড়িতে বসে মাত্র 99 রুপিসের সমস্ত কিছু কমপ্লিট করব আমি একটা পেপারের, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। দেখো, আমি নকশালবাড়ি কলেজের হিস্ট্রি প্রফেসর বা লেকচারার ছিলাম, কিন্তু গেস্ট লেকচারার ছিলাম প্রাক্তন, এখন কিন্তু ছেড়ে দিয়েছি। এখন অ্যাজ এ বুক রাইটার হিসেবে বই লেখালেখির কাজ করছি এবং বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বাড়িতে বসে অনলাইনে পড়তে যায় তাদেরকে কিন্তু আমরা টিউশন প্রোভাইড করছি যে কোনো সাবজেক্টের। আমাদের সেন্টারে সর্বমোট 18 জন টিচার মিলে কিন্তু বিভিন্ন সাবজেক্টগুলো তোমাদের পড়াচ্ছে, যার তোমরা প্রমাণ কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলেই দেখতে পাচ্ছ। চলো শুরু করব আজকের ক্লাসটা ডিটেলসে। তৃতীয় পানিপথের যুদ্ধ 1761 এর রাজনৈতিক গুরুত্ব। দেখো, প্রথমে আমরা ঐতিহাসিক প্রেক্ষাপটটা একটু জেনে নেব। 1761 সালের 14ই জানুয়ারি আফগান বনাম মারাঠা শক্তির এক রক্তক্ষয়ী সংঘাত, যা ভারতের ইতিহাস কিন্তু বদলে দিয়েছিল সেই সময়, তৃতীয় পানিপথের যুদ্ধটা। ঠিক আছে, তো যুদ্ধের প্রধান পক্ষসমূহ কারা ছিল? বলছে আহমদ শাহ আবদালির নেতৃত্বাধীন আফগান বাহিনী এবং সদাশিব রাও ভাও এর নেতৃত্বাধীন মারাঠা বাহিনীর মধ্যে এই যুদ্ধ অর্থাৎ তৃতীয় পানিপথের যুদ্ধ সংঘটিত হয়েছিল। এটি ছিল অষ্টাদশ শতকের অন্যতম একটি রক্তক্ষয়ী কিন্তু সামরিক সংঘাত। আফগান পক্ষের নেতৃত্ব দিয়েছিল আহমদ শাহ আবদালি এবং মারাঠা পক্ষে দিয়েছিল সদাশিব রাও। ঠিক আছে, ওকে। মারাঠা শক্তির বিপর্যয়ের কথা যদি আমরা বলি, কেন মারাঠা শক্তি বিপর্যস্ত হয়েছিল? বলছে এই যুদ্ধের সবচেয়ে বড় রাজনৈতিক ফলাফল ছিল মারাঠা শক্তির চরম বিপর্যয়, মানে হেরে গিয়েছিল মারাঠা শক্তি। যুদ্ধে মারাঠাদের শ্রেষ্ঠ সেনাপতি পেশোয়ার পুত্র এবং হাজার হাজার দক্ষ সেনা কিন্তু মারা গিয়েছিল, নিহত হয়েছিল। এর ফলে মারাঠা শক্তির মেরুদণ্ড একদম ভেঙে যায় এবং সমগ্র ভারতে তাদের আধিপত্য বিস্তারের স্বপ্ন কিন্তু স্থবির হয়ে পড়ে। অর্থাৎ কি, আর কখনো তারা উঠতে পারবে না, এটা তারা কিন্তু বুঝে গিয়েছিল এই তৃতীয় পানিপথের যুদ্ধে হেরে গিয়ে মারাঠা শক্তি। এবার এখানেই শুরু হলো ব্রিটিশ শক্তির উত্থান। ঐতিহাসিক JN সরকারের মানে যদুনাথ সরকারের মতে এই যুদ্ধ নির্ধারণ করেছিল যে ভারতে কে শাসন করবে না, অর্থাৎ মারাঠারা করবে না। অর্থাৎ এই যুদ্ধই কিন্তু নির্ধারণ করে দিয়েছিল মারাঠারা আর ভারতবর্ষ শাসন করছে না, এখন থেকে শাসন করবে হচ্ছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মারাঠা শক্তি দুর্বল হয়ে পড়ার ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সামনে থেকে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কিন্তু সরে যায়। সবচেয়ে বড় এই সময় ভারতবর্ষের শক্তি ছিল মারাঠা শক্তি। যখন এই মারাঠা শক্তিকে অর্থাৎ পথের কাঁটাকেই সরিয়ে দিল, তখন তো রাস্তা পুরো ক্লিয়ার। এখন রাস্তা যখন ক্লিয়ার, তখন কিন্তু অনায়াসে ব্রিটিশরা কিন্তু শাসন করতেই পারে। বলছে যা তাদের সাম্রাজ্য বিস্তারের পথ কিন্তু সুগম করে দিয়েছিল, অর্থাৎ কাদের? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। এবার মারাঠা মৈত্রী বন্ধনে ফাটল ধরলো। 1 নম্বর পয়েন্ট হচ্ছে ঐক্যের অভাব। কি বলছে? পেশোয়ার একক নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ায় সর্দারের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছিল। দেন স্বাধীন সর্দারের মধ্যে সিন্ধিয়া, হোলকার এবং গায়কওয়াড়রা স্বাধীনভাবে নিজেদের কিন্তু অঞ্চল পরিচালনা করতে শুরু করেছিল। এবং অভ্যন্তরীণ কোন্দলের কথা যদি বলি আমরা, এই কোন্দল ব্রিটিশদের ভাগ করো এবং শাসন করো নীতি প্রয়োগ করা সহজ করে দিয়েছিল। ঠিক আছে, যে ভারতীয়দেরকে ধীরে 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 ভাগ করো, ভাগ করে করে দুর্বল করে দাও এবং তখন আমরা শাসন করতে পারবো। এবার মুঘল সাম্রাজ্যের রাজনৈতিক শূন্যতা। ঠিক আছে,
কেন্দ্রীয় ক্ষমতা অচল হয়ে যায়, দিল্লির সম্রাট দ্বিতীয় শাহ আলম কার্যত ক্ষমতাচ্যুত হয় এবং আশ্রয়হীন হয়ে পড়ে। উত্তর ভারতে এক বিশাল রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়েছিল, যা পূরণের মতো কোনো যোগ্য ভারতীয় শক্তি তখন অবশিষ্ট ছিল না। সেই সুযোগটা কাজে লাগিয়েছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবার আফগান ভারত ত্যাগের সিদ্ধান্ত, বিজয় সত্ত্বেও প্রত্যাবর্তন, আহমদ শাহ আবদালি জয়ী হলেও পাঞ্জাবে শিখদের বিরুদ্ধে বা বিদ্রোহ এবং নিজেদের বাহিনীর অভ্যন্তরীণ অসন্তোষের কারণে কিন্তু ভারতের স্থায়ী সাম্রাজ্য করতে পারেনি। তিনি বিপুল ধন সম্পদ লুণ্ঠন করে কিন্তু আফগানিস্তানে ফিরে যান। ফলে উত্তর ভারত এক ক্ষণস্থায়ী বিশৃঙ্খলার সৃষ্টি হয়। কোনো স্থায়ী শাসক নেই, পুরোপুরিভাবে এক বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে গেল। ভারত থেকে ধন সম্পদ লুটপাট করে আহমদ শাহ আবদালি কিন্তু আফগানিস্তানে চলে গিয়েছিল। এবার যুদ্ধের প্রধান প্রধান প্রভাবগুলো যদি দেখি, কি হয়েছিল এই যুদ্ধের ফলাফল। প্রথম বলছে মারাঠা সাম্রাজ্য বিস্তারে চরম আঘাত ও শক্তির পতন ঘটে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থানের পথ সুগম করা। দেন মারাঠা কনফেডারেসি বা মৈত্রী বন্ধনের চিরস্থায়ী ফাটল ধরে। মুঘল সাম্রাজ্যের কেন্দ্রীয় কর্তৃত্বের চূড়ান্ত অবসান হয়। শিখ শক্তির উত্থাপনের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়। ক্লিয়ার? ওকে, তো এই ছিল আজকের ক্লাস। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা এসকেবি ওরিয়েন্টেড বিভিন্ন কলেজগুলোতে পড়ছো, অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও। আমাদের নিজস্ব অ্যাপ রয়েছে পিস্টিকল এডুকেশন, সেখান থেকেও তোমরা বিভিন্ন কোর্সগুলো পাবে। এছাড়া আমাদের অফিসিয়াল যে নাম্বার রয়েছে 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।